তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। ভাবনা চিন্তা করছিলাম যে মায়ের বাড়ি যাবো কি যাবো না, এই করতে করতে বাজিয়ে ফেললাম 10টা সাড়ে 10টা। রান্নাবান্নাও করতে হবে। লাস্ট অবধি কী হলো বলো তো, লাস্ট অবধি মায়ের বাড়ি যাওয়া হলো না, মানে আমার আর ভালো লাগলো না যে যাই বা কিছু। তো দেখি কালকে যাব, আজকে আর গেলাম না। তো তাই ভাবলাম চলো চান ধান করে রান্নাবান্নাটাকে করি। রান্না ঘরে যখন আছি তখন রান্নাটা তো করতেই হবে। মা যদিও করতে যাচ্ছিলো, আমি বললাম ঠিক আছে, আমি যখন চলে এসেছি নিচে, তখন আমি রান্নাগুলো করে নেবো। তাই এখানে কাপড় কটা ছিল সেগুলোকে কাছাকাছি করলাম, রোদের মধ্যে মিলে দিচ্ছি। যদিও রোদটা চড়া নেই, হালকার মধ্যে আছে রোদ, খুব একটা রোদ ওঠেনি, আর ঠান্ডাটাও পড়েছে বেশ। হাওয়া বাতাস দিচ্ছে। তোমরা কমেন্ট করে জানাও কোথায় কেমন ঠান্ডা পড়লো। আমাদের তো এদিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, কাপড় জামাগুলো মিলে দেন তারপর যাব আমি নিচে রান্নাবান্না করতে। আর আজকের কি মেনু শুনে নাও তোমরা, যেহেতু রান্নাবান্না তো করে ফেলেছি। আজকের মেনু হচ্ছে গুগলি আলু পোস্ত, চাটনি তো রাখাই আছে, তেঁতুলের চাটনিও আছে, টমেটো চাটনিও আছে, তারপর ডাল। তো আর হয়েছিল কালকের একটু মাটন ছিল, সেটাও হয়েছিল আর কি। তো ব্যাস, নর্মালের মধ্যেই। ডিমটা খাই না যেহেতু বৃহস্পতিবার বলে। মাছটা চলে, মাংসটা কোনো রকম হয়ে গেছে আর কি, খাসির মাংস ছিল তো সেই জন্যে, কিন্তু ডিমটা চলে না কো বৃহস্পতিবার। তো আমি মাঝে মধ্যে খেয়ে নিই, কারণ আমি মানে নিরামিষ খেতে পারি না। তো মাছের মধ্যে আমার একটু হয়ে যায়, না হলেও বিরিয়ানি এগুলোও হয়ে যায়। মোটামুটি দাদু এখন ঠিক আছে, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। স্নান হয়ে গেছে, কাপড়গুলো মিলে দিলাম। প্ল্যানিং ছিল এক, আর হয়ে গেল এক, কারণ যাওয়ার কথা ছিল একটা জায়গায়। তো কালকে যাব, আজকে আর গেলাম না। তো অনেক টাইমও হয়ে গেছে, রান্নাবান্না করবো, ভাবতে পারি না যাওয়া হবে। কাল যাবো। হচ্ছে কেন্দুরি ভাজা, আর ডাল হয়ে গেছে 2 রকমের। আর এখানে ফুলকপি আলু মাছটা আছে, এটা করে দেবো, করা ছিল এটা। নিজে খেতে পাচ্ছেন? বাহ বাহ, গুড বয় দাদু, গুড বয়। খেয়ে নিয়েছে ভাত, আর একটু আছে। একবার তাকান দেখি দাদু, একবার তাকান। এই তো এখন বাজে 2:30, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। মেয়েকে পরিষ্কার করলাম, রান্না বান্না হলো, দাদুকে তো খাওয়ালাম দেখলে। আর এখন দেখি মেয়েকে এবার একটু রেডি ফেডি করে ওকে ভাত দিয়ে দিকে। লাকির খাওয়া হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। বাবু কই কই রে? এই চলো এইদিকে এসো, এদিকে ক্রিম মেখে নেবে। তারপরে তুমি আর কি করবে? আর সোয়েটার পরে নেবে। আর সোয়েটার পরবে না, পরতে হবে সোয়েটার। আর পিকনিক যাব, ইয়ে ইয়ে ইয়ে। বাবু আয়, চলে আয়। গুড ইভিনিং সবাইকে। এখন আছি বসে, মেয়ে আছে এই যে খেলা করছে। এখন পেয়েছে একটু খিদে, আর এখন অনেক টাইম হয়ে গেছে, 8টা সাড়ে 8টা বাজছে। মা বাবা এসেছিলো দাদুকে দেখার জন্য, ওদের সাথে গল্প করতে করতে মানে অনেকটাই টাইম হয়ে গেছে। পেয়েছে একটু খিদে, কিন্তু কি খাবো বুঝতে পারছি না। ভাবছি অর্ডার দেবো, কিন্তু অর্ডার দিতে গেলেও এক্সট্রা চার্জ লেগে যাচ্ছে, সেই জন্য অর্ডারটাও কিন্তু দিইনি। এখন দেখি বলবো রাতে কিছু খাবার নিয়ে আসতে ভাবছি তাই। আর এদিকে ঘুর, এদিকে ঘুর। কি বলবো? আবার লিপস্টিক ধরেছিস তুই? খুবই বদমাশি। সকাল থেকে ভালোই ছিল, এখন থেকে আবার লেগেছে বদমাশি শুরু করতে, মানে বদমাশি করতে। কি বলবো, কি আর করবো। রাতে দেখি বলবো কিছু আনার জন্যে। আর এখন এই যে খেজুরটা আছে, খেজুরটা এখন খাই, কারণ এত রাতে আমি আর অর্ডার করলাম না। আর মেয়ে কি সেজে বসে আছে দেখছি। হ্যাঁ, খেজুর খাবে? এই নাও। আর রাতে দেখি বরকে বলবো কিছু আনার জন্যে। আমি কিছু আর অর্ডার করলাম না। মজা দেখছো?
খাবি না? তো চলো টাটা বাই সবাইকে, চলো।